সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। বিশেষ করে সংসদ সদস্য হওয়ার যে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। তাদের প্রতিনিধিত্ব আরেকটু বাড়ানো দরকার এবং তাদের অংশগ্রহণের জায়গাগুলো আরেকটু ব্যাপক করা দরকার। আমরা সেটা বিশেষভাবে বিবেচনা করছি। যেটা রশিদজনদের কাছ থেকে এসছে এবং বিশেষ করে তরুণরা যেহেতু একটা তাদের একটা বিশাল অবদানের মধ্য দিয়ে, তাদের রক্ত, তাদের প্রাণ, তাদের মধ্য দিয়ে, তাদের নেতৃত্বে এই পরিবর্তনের সূচনা হয়েছে এবং সেদিক থেকে আমরা মনে করছি যে আসলে সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার এবং তার একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার। বিশেষ করে সংসদ সদস্য হওয়ার যে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। কারণ হচ্ছে আজকের দিনে আজকের তরুণরা যে যতটা অগ্রগামী চিন্তায়, তাদের যে অংশগ্রহণ রাজনীতিতে, সেদিক থেকে তাদের আসলে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে এখন যে বয়সসীমা আছে সেটা আসলে আমাদের বিবেচনায় কমানো দরকার। কারণ হচ্ছে আমরা চাই, এবং বাংলাদেশের ডেমোগ্রাফি যদি আপনি দেখেন, এক বিশাল সংখ্যক তরুণ সমাজ আছেন, এই তরুণরা প্রাণ দিচ্ছেন, কাজ করছেন, তো তাদের প্রতিনিধিত্ব আরেকটু বাড়ানো দরকার এবং তাদের অংশগ্রহণের জায়গাগুলো আরেকটু ব্যাপক করা দরকার। আমরা সেটা বিশেষভাবে বিবেচনা করছি। একটা ভয়াবহ স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের যে ইতিহাস তারা তৈরি করেছে, তারপরে যদি আমরা বলি যে তারা আসলে বোঝেন না, এটা কি বিবেচকের মন্তব্য হবে? রক্ত দেবার জন্য, প্রাণ দেবার জন্য আমি তরুণের কাছে যাব, তরুণীরা রক্ত দেবেন, প্রাণ দেবেন, আর শাসন ব্যবস্থা তাদের কোনো রকম বক্তব্যই থাকবে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারী ব্যবস্থাকে পরাজিত করেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এটা তো অভূতপূর্ব পরিস্থিতি। আজকে বাংলাদেশে অতীতে আন্দোলন হয়েছে, কিন্তু এত বড় আন্দোলন, এত বড় অভ্যুত্থান হয়নি। ইতিহাস আমাদের কেবলমাত্র ব্যর্থতার শিক্ষা দিচ্ছে কেন? আমরা তো সাফল্যও দেখেছি, 1971-এর সাফল্য দেখেছি, আমরা দেখেছি 1990 সালে একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থা, একটা সামরিক শাসকের সরল হয়ে গেছে। আসলে আমরা আশাবাদী হই। আমি কিন্তু দুটো জিনিস বলি। এক নম্বর কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মত পার্থক্যগুলোকে গুরুত্ব না দিয়ে আসুন বরঞ্চ মতকের জায়গাগুলো চিহ্নিত করি, তাহলে অগ্রসর হতে সহজতর হবে। আর দ্বিতীয় সেটা হচ্ছে ইতিহাস সবসময় সাহায্য করে, কিন্তু ইতিহাস কিন্তু নির্ধারক নয়। ইতিহাস শেষ পর্যন্ত নির্ধারক নয়। ইতিহাস আমরা তৈরি করি, জনগণ তৈরি করে, মানুষ তৈরি করে, তাই না? আপনি যদি জুলাই মাসের 1 তারিখেও আমাদেরকে কেউ বলতো যে এত বড় গণঅভ্যুত্থান হবে, এরকম গণঅভ্যুত্থানের ইতিহাস তো নেই, তারা মানুষ ইতিহাস তৈরি করেছে। আমি আশাবাদী হতে চাই, কারণ আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের মধ্যে আশাবাদের জায়গা আছে। আমরা খুঁজে কেন শুধুমাত্র আমাদের অসাফল্যগুলো, এমন ব্যর্থতাও বলি না, অসাফল্যগুলোকে আমরা চিহ্নিত করি। আসুন আমরা সাফল্যগুলোকে চিহ্নিত করি। আসুন আমরা বলি যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ধরুন 2007 সালের পর থেকে যে সংস্কারের আকাঙ্ক্ষাগুলো তো মানুষের মধ্যে তৈরি হয়েছে আস্তে ধীরে, এবং তারা রাজপথে নেমে সেটা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন। আসুন তাদের উপর আস্থা রাখি। আসুন আমরা বরঞ্চ আশাবাদী হই। আমরা সকলে মিলে চেষ্টা করলে তো আমরা পারি, বাংলাদেশের মানুষ পারে। তাহলে শুধু ব্যর্থতার কথা না বলে, অসাফল্যের কথা না বলে, আসুন সাফল্যের কথা বলি। আমরা যা পেরেছি সেটাকে গুরুত্ব দিই।